হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পরে আমরা আবার পডকাস্ট নিয়ে হাজির হয়েছি। অনেক এক্সাইটেড আমরা। আমার সাথে অ্যাজ ইউজুয়াল আমার ফ্রেন্ড মিস্টার এক্স অ্যান্ড আমি রেদওয়ান। আমরা অনেক দিন পর, কয় মাস পর, 6 মাস 7 মাস পরে আবার আসলাম। নানান কারণে আমরা বিজি ছিলাম, অনেকের কারণে আসলে, যদিও আমরা ইউএফসি ফলো করছি থ্রু আউট দ্যাট টাইম, বাট আনফর্চুনেটলি আমাদের পডকাস্ট করার সুযোগ হয়নি, যেহেতু সামার টাইম ছিল। আমিও ভ্যাকেশনে বাংলাদেশ চলে আসছি। মিস্টার এক্স তুমিও তো বিভিন্ন জায়গায় ট্যুরে গেছিলা, তো আসলে আমাদের ওইভাবে সময় হয় নাই যে পডকাস্টে আবার ফোকাস করবো। কিন্তু ইনশাল্লাহ আমরা আবার চেষ্টা করবো যে আবার নতুন করে নতুন রূপে আমরা পডকাস্টটা করবো। কি বলো তুমি? তোমার কেমন লাগতেছে আগে সেটা বলো, এতদিন পরে মাইকের সামনে। ও মাই গড! It's good to be seen. I know it is good to be seen. তো অনেক রাফ টাইম গেল। সবাই যারা এই যে কদু আজাদ মাই বিচ, ওকে সবাই চিনেন আপনারা। অনেক রাফ টাইমের ভিতর গেছে, অনেক ডিপ্রেশনে ছিল ছেলে। তার আইডি ব্যান খাইছে, গ্রুপ থেকে তাকে কিক করা হয়েছে। সবকিছুই বাংলাদেশের জন্য করতে চাইছিল, কিন্তু তাকে কোনো মর্যাদা দেওয়া হয়নি। তো যাই হোক, সবাই আশা করি সাপোর্ট করবেন কদু আজাদকে এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা কথা বলতে চাচ্ছিলাম সিরিয়াল গান এবং ডেরেক লুইসের ইন্টার্ন টাইটেল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো কদু আজাদ, তুমি এখানে কাকে সাপোর্ট করতে যাচ্ছ? আসলে এখানে পার্সোনালি তো সিরিয়াল গং এর ফাইট আমার অনেক ভালো লাগে, এই ব্যাপারে তো কোনো কথা নেই। আই রিয়েলি লাইক হিম। আর আমার মনে আছে সিরিয়াল গং এর প্রথম তুমি বলছিলে আমারে, সেটা সম্ভবত সিরিয়াল গং ভার্সেস রোজেন স্ট্রোকের ফাইটের সময়, রাইট? আমরা একটা পডকাস্ট করছিলাম, রাইট? হ্যাঁ। তো ওইটাই আমার আসলে দেখা ফার্স্ট সিরিয়াল গং এর ফাইট, এবং ও মাই গড, দারুণ পারফরমেন্স। ওর মুই থাই স্ট্যান্সের বক্সিং, কিক বক্সিং, এভরিথিং। মানে হেভি ওয়েটে আসলে অনেক দিন, এই ব্যাপারটা আমার মনে হয় যেটা অনেক 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 দিন পর। আমি জানি না লাস্ট কবে এরকম ফাইটার দেখছি হেভিওয়েটে যার মুভমেন্ট এত স্মুথ, যে মানে অন দা ফিট এত লাইট, রাইট? আমরা ফাইট দেখতেছি হেভি ওয়েটের, বাট সিরিয়াল গং কিন্তু অন দা ফিট অনেক লাইট। ও যেমন লাস্ট যে ফাইটটা হয়েছে লাস্ট মান্থ ভার্সেস আলেকজান্ডার ভলকভ, ওই ফাইটটাতে দেখা যায় যে একটা স্পেশাল মোমেন্ট ছিল, সেটা হচ্ছে ও একটা নি থ্রো করতেছিল, বাট ভলকভ সম্ভবত নিটা ব্লক করছে, অথবা ও সম্ভবত পিছনে সরে গেছিল, সাথে সাথে ও নিটা কনভার্ট করে কিকের মতো করে দিয়েছিল, যেটা আনবিলিভেবল। এই ওয়েটে, হেভি ওয়েটে, 245+ পাউন্ডের ওয়েট নিয়ে এইসব মুভমেন্ট, এগুলা মানে কি বলবো, মেসমারাইজিং বলা যায় আর কি। অসাধারণ। এ কারণে আমি তো চাইবো সিরিয়াল গং জিতুক, বাট ডেরেক লুইস, ও মাই গড! আমি লাস্ট টাইম যখন ডেরেক লুইসের লাস্ট ফাইট বিটুইন কার্টিস ব্লেডের সাথে যে ফাইট হয়েছিল, তখন এটা আমরা একটা প্রেডিকশন করছিলাম। তখন আমি বলছিলাম যে ডেরেক লুইসের একটা পাঞ্চ এনাফ, এবং সেটা কিন্তু করছিল লাস্ট ফাইটে। কিন্তু এখানে একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ডেরেক লুইস ওই কার্টিস ব্লেডের ফাইটের পরে লাস্ট এত মাস কোনো ফাইট করে নাই, যেখানে সিরিয়াল গং অ্যাক্টিভ ছিল। দুইটা ফাইট অলরেডি ওরে 2021-এর ডান। আর সিরিয়াল গং ডেফিনেটলি মোর মোটিভেটেড। তো আমি তো পার্সোনালি মনে করি সিরিয়াল গং এর এখানে একটা অ্যাডভান্টেজ আছে, বাট এখানে আসলে অনেকগুলো ম্যাটার আছে এই জায়গায়। তো এই সবগুলো দিক নিয়ে আসলে বুঝতে হবে যে কে ফাইটে আগানো আছে। আর সিরিয়াল গং মাত্র 1 মান্থের টাইম পাইছে ট্রেনিং এর, তো আই এম নট রিয়েলি শিওর যে এটা এনাফ নাকি। এটা আসলে সময় বলে দিবে যে এটা এনাফ নাকি। টু বি অনেস্ট, এটা আমি এই ইউএফসির লাস্ট কয়েকটা ইভেন্টের থেকে এই ফাইটটার জন্য আমি অনেক ওয়েট করতেছিলাম, কারণ এটা একটা হিউজ হিউজ ফাইট উইদাউট এনি ডাউট, এবং ইন্টারাম চ্যাম্পিয়নশিপের জন্য যেই জিতবে এনগানোর সাথে হয়তো নভেম্বর বা ডিসেম্বরে ফাইট হবে। সো কান্ট ওয়েট ফর দ্যাট। তোমার কি মনে হয়? আমি অলওয়েজ সিরিয়াল গানের ফ্যান, বাট এখানে কেন আমার মনে হয় সিরিয়াল গান জিতবে, কারণ কি যে সিরিয়াল গান অনেক অ্যাক্টিভ ফাইটার ছিল থ্রু আউট দি ইয়ার কম্পেয়ার টু ডেরেক লুইস। আর
ডেরেক লুইস যদি সিরিয়াল গানকে ফার্স্ট 2টা রাউন্ডে নক আউট না করতে পারে, তাহলে আমরা খুব সম্ভবত ডেরেক লুইসের সাথে ডিসি যে ফাইট করছিল ওইটাই আমরা দেখতে পাবো। ডেরেক লুইস অনেক যেমন স্ট্রাগল করছিল, রাউন্ড বাই রাউন্ড, রাউন্ড বাই রাউন্ড, ওর গ্যাস আউট হয়ে যেতেছিল, টায়ার্ড হয়ে যেতেছিল, ও পাঞ্চ মানে থ্রো করতে পারছিল না। ঠিক এমনটাই হয়তো আমরা দেখতে পারি গানের ফাইটে, গানাকে যদি ফার্স্ট 2টা রাউন্ডে নক আউট না করতে পারে। বাট এখানে আমি ডেরেক লুইসের অ্যাডভান্টেজ বেশি দেখতেছি, কারণ ডেরেক লুইস এখন বেশি মোটিভেটেড। এই জন্যই যে এঙ্গানু ওর ফাইট রিজেক্ট করছে, সে মোটিভেটেড পেয়ে এঙ্গানুর মতো ফাইটার ওকে ডিক্লাইন করলো। তারপরে দিয়ে তার হোম টাউনে ফাইটটা হচ্ছে, হুইচ ইজ হিউস্টন। তো অনেক সাপোর্টার থাকবে, অনেক ফ্যান্স থাকবে। সিরিয়াল গান এগুলা নতুন ফাইটার ওকে মানে একটা মেইন ইভেন্ট শোতে তাকে মেইন ইভেন্ট প্লেয়ার হিসেবে বিল করতেছিল ডেনা হোয়াইট, এটা বুঝেই যেতেছিল। বাট এখন এমন একটা হিটেড স্টেজের ভিতর সে কিভাবে পারফর্ম করবে এটা দেখার বিষয়। বাট আমি শিওর ও ভালোই করবে। যদি ফার্স্ট 2টা রাউন্ডে যদি নক আউট না করতে পারে, ইট উইল বি সিরিয়াল গান। আর যদি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যদি নক আউট করে, তাহলে অবভিয়াসলি ডেরেক লুইস, এখানে কোনো সে নাই। বাট দেখা যাক, ডেরেক লুইস তো বারবার বলতেছে দ্য ব্ল্যাক বিস্ট উইল কাম আউট। সো কত কি করতে পারে দেখা যাক। এখানে কার্ডিও অনেক বড় একটা রোল প্লে করবে এই গেমের ভিতর, কারণ 5 রাউন্ডের খেলা। আর আমরা যদি সিরিয়াল গানের ফাইট দেখি, ও খুবই কম ফাইটই ও ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে গেছে। ও সবসময় ফাইটারদেরকে, ওর অপোনেন্টকে 5 রাউন্ড পর্যন্ত বা 3 রাউন্ডের যদি ম্যাচ হয় 3 রাউন্ড পর্যন্ত বা 5 রাউন্ড পর্যন্তই ক্যারি করে নিয়ে যায়, অনেকটা ফ্লয়েড মেওয়েদারের মতো। ওর ফাইটিং এ অবশ্যই সব ফাইটাররাই ফিনিশ চায়, যাতে হিউজ বোনাস বা বড় কোনো সুপারস্টার হওয়ার জন্য। বাট সিরিয়াল গানের ফাইট গুলো অনেকটা ফ্লয়েড মেওয়েদারের মতো, সে রাউন্ড বাই রাউন্ড টেনে নিয়ে যায়, রাউন্ড বাই রাউন্ড টেনে নিয়ে যায়। তার ফিনিশের চাইতে তার ডিসিশনে জিতার এখন মনে হয় বেশি মনোভাব। তাও দেখা যাক, আমার মনে হয় ডেরেক লুইসের সাথে সে গ্রাউন্ড গেম বা সাবমিট করার বেশি চেষ্টা করবে। তার সাথে যদি সিরিয়াল গান যদি ডেরেক লুইসের সাথে যদি স্ট্যান্ডিং গেমে স্ট্রাইকিং এ যদি হারাই দে, তার মানে এঙ্গানুর জন্য এটা খুবই ভয়াবহ নিউজ। যদি সে অবশ্যই। ডেরেক লুইসকে যদি স্ট্রাইকিং এ যদি স্ট্যান্ড আপ গেমে যদি হারাই দেয়, আমি এটা আশা করি না যে ডেরেক লুইস কে সে নক আউট করবে। বাট যদি সিগনিফিকেন্ট স্ট্রাইকে যদি গানে জিতে, ইটস এ ব্যাড ম্যাচ আপ ফর ফ্রান্সিস এনগানু। অবশ্যই। এমনকি ডেরেক লুইজও একটা টেরেবল ম্যাচ আপ ফ্রান্সিস এনগানোর জন্য, কারণ ফ্রান্সিস এনগানু সাধারণত ওর সুপেরিয়র যে পাওয়ার, এটা ইউজ করে ও সবসময় চেষ্টা করে সামনে এগিয়ে যাওয়ার। আমরা যদি দেখি ওর ফাইট বিটুইন রোজেন স্ট্রাইকের সাথে ফাইটটাতে ও একদম মানে কি বলবো, মনে হয় যে চোখে পট্টি হয়ে যা পাঞ্চ করতেছিল। ইফ আম নট রং 6টা পাঞ্চ থ্রো করে ওই ফাইটেও, 6টার ভিতরে 5টা মনে হয় মিস যায়। একটা লাগে, যে পাঁচটা ওটা হচ্ছে বলে হাফ অ্যাস্ট একটা ট্রাই আর কি। পাঁচটা পারফেক্টও ছিল না, বাট দ্যাট ওয়াজ এনাফ টু সেন্ড রোজেন স্ট্রিট টু দ্য মুন। তো এইভাবে, সেটাই। কিন্তু এই জন্য মাইকেল বিসপিং এর একটা কথা আমি যেটা বারবার বলতেছিল মাইকেল বিসপিং, যে কি বলে, কি যেন একটা বলছিল মাইকেল বিসপিং, ভুলে গেছি ভাই। নো ওয়ারিজ ব্রো, ইটস ওকে। একটা জিনিস আমি বলতে চাই যে ডেরেক লুইস সবাইকে নকআউট করতে পারে, রাইট? ডেরেক লুইসের পাঞ্চিং পাওয়ার ইজ হিউজ, বাট এখানে একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষের চিন। আম, মনে পড়লো, হ্যাঁ, চিনির। চীন থেকে মনে পড়লো মাইকেল বিসপিং যেটা বলছিল যে সিরিয়াল গান এখনো ফাইটে নক আউট হয় নাই। সো সিরিয়াল গানের এখনো নক আউটের ভয় নাই। যদি সে কোনো সময় যদি নক আউট হইতো, তাহলে ও ডেরেক লুইসের সাথে অনেক বোরিং ফাইট হইতো, এবং সে নক আউট হবে হবে বলে হয়তো ফাইটটা ওইভাবে আগায় নিয়ে যেত না। কিন্তু যেহেতু সিরিয়াল গান এখনো নক আউট হয় নাই, তো আমার মনে হয় যে সিরিয়াল গান মানে স্ট্যান্ড আপে ভালোই করবে ডেরেক লুইসের সাথে। যদি ডেরেক লুইসকে মানে হেলা ফেলা নেওয়া যায় না, ওর জাস্ট একটা রাইট হ্যান্ড মোর দেন ইনাফ। আর ডিসি যেখানে বলছে, ডিসি কে একবার জিজ্ঞেস করছিল যে ফ্রান্সিস এনগানুর স্ট্রাইকিং বেশি হার্ড নাকি
ডেরেক লুইসের। তখন ডিসি একটা কথাই বলছে যে ডেরেক লুইসের পাঞ্চ অনেক বেশি পাওয়ারফুল ফ্রান্সিস এনগানুর চাইতে। যেটা কতটা সত্যি এটা আমি জানি না, বাট এটা আমি স্বীকার করি যে ডেরেক লুইসের মনে হয় এনগানুর চাইতে পাঞ্চ পাওয়ারফুল, বা যদি নাও হয় কোনো অংশে কম না বা সমান, কারণ ডেরেক লুইসের নকআউট সবচেয়ে বেশি কম্পেয়ার টু ফ্রান্সিস এনগানু। ফ্রান্সিস এনগানুরও কোনো দিকে কম না, বাট দ্য থিং ইজ যে ফ্রান্সিস এনগানু আর ডেরেক লুইসের ফাইটে ফ্রান্সিস এনগানু নকআউট করতে পারে নাই ডেরেক লুইসকে, ডেরেক লুইসও করতে পারে নাই। তো দুজনে পাওয়ার হিটার, বাট সিরিয়াল গান অনেকটা বলতে গেলে লাইট ওয়েটের জন জোনসের মতো। সে ক্রিয়েটিভ ফাইটিং করে, সে সবসময় তার ফাইটিং আইকিউ অনেক ভালো। দেখা যাক এখন বাকিটা এই স্যাটারডে নাইটেই বুঝে যাবে। ক্যানাডা নিউ ফাউন্ডল্যান্ড টাইম স্যাটারডে নাইটেই বুঝে যাবে যে তারা কতদূর কি ক্যারি করতে পারে। টাইম যখন বললা তাহলে বাংলাদেশ টাইমে কিন্তু ফাইটটা হবে মেবি সানডে মর্নিং এ, সকাল 6টায় বা সকাল 7টার দিকে হয়তো মেইন ইভেন্ট বা মেইন কার্ড শুরু হবে আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে আরেকটা কথা আমি যেটা অ্যাড করবো সেটা হইতেছে তোমার সিরিয়াল গানের অনেকেরই পাঞ্চিং পাওয়ার আছে, যেমন আহ বললা এনগানুর কথা। এনগানু আর স্টিপের ফাইট যদি দেখি, এনগানু কিন্তু স্টিপেকে প্রথম ফাইটে অনেকগুলা পাঞ্চ করছে, স্টিপে নকআউট হয় নাই। সেকেন্ড ফাইটে অনেকগুলা পাঞ্চ করছে, স্টিপে কিন্তু নকআউট হয়নি। লাস্টে যখন সেকেন্ড ফাইটটা যদি দেখি এনগানু ভার্সেস স্টিপের, ওখানে কিন্তু তোমার স্টিপে যখন এনগানুকে একটা পাঞ্চ করে, একটা খুবই হার্ড পাঞ্চ, তখন স্টিপে মনে করে যে এনগানু সম্ভবত নকআউট হয়ে যাবে, ও হয়তো স্টান হয়েছে বা প্লিজ কি বলো ওটাকে, ওর মানে ওর হয়তো মাথা ঘুরে গেছে আর কি, ইয়া এক্স্যাক্টলি। তো তখন স্টিপে কমপ্লিটলি একদম অল ইন যায় এবং ওই সময় একটা পাঞ্চ খেয়ে কাউন্টার পাঞ্চে স্টিপে নক আউট হয়ে যায়। আর সিরিয়াল গানের যে ব্যাপার সেটা হচ্ছে, ও এর আগে রোজেন স্ট্রাইকের সাথে ফাইট করছে। রোজেন স্ট্রাইকের পাঞ্চিং পাওয়ার আনবিলিভেবল। ভলকভের সাথে ফাইট করছে, ভলকভ প্রবাবলি দ্য বিগেস্ট হেভিওয়েট রাইট নাও। সো এই দুইজনের সাথে সে 5 রাউন্ড টোটাল 10 রাউন্ড ফাইট করছে, 50 মিনিটের ফাইট হয়েছে। ও কিন্তু নকআউট হয়নি, অনেকগুলো পাঞ্চ অ্যাবজর্ভ করছে কিন্তু নকআউট হয়নি। তো এটা যদি কেউ মনে করে যে ডেরেক লুইস একটা পাঁচ দিবে সিরিয়াল গান নকআউট হয়ে যাবে, আমার মতে এটা ইটস এ বিগ মিস্টেক। এটা জীবনেও হবে না, এবং এক পাঞ্চে নকআউট হওয়ার চান্স কম। ডেরেক লুইসকে অনেকগুলো ট্রাই করতে হবে, পারফেক্ট পাঞ্চ হতে হবে। পারফেক্ট পাঞ্চ এমএমএ তে কত ডিফিকাল্ট, এটা যারা এমএমএ দেখে তারা খুবই ভালোভাবে এটা বুঝবে। কারণ যেমন কনার ম্যাকগ্রেগরের লেফট হ্যান্ডে পাওয়ার সবাই জানে। কনার ম্যাকগ্রেগর বড় বড় ফাইটার, জোজে আলডো, তারপর আরো বড় বড় ফাইটার দেখে ও নকআউট করে আসছে। কিন্তু এখন যদি দেখি, যেমন লাস্ট ফাইট গুলো যদি দেখি, হাবিব, তারপরে জাস্টিন পোরিয়ের, এদেরকে কিন্তু সে নকআউট করতে পারে নাই। নেট দিয়াজ। তো পাঞ্চিং পাওয়ার থাকলে যে নকআউট হবে এমন কথা না। তোমাকে পাঞ্চটাকে একদম সেট আপ করে পারফেক্টলি ল্যান্ড করাতে হবে, যেটা ইটস ভেরি ডিফিকাল্ট। এটা কিন্তু সবসময় সবাই পারে না। সো ওইভাবে দেখলে আমার মনে হয় ডেরেক লুইসের চান্স কম। কি হয় রবিবারে, কি হয়, হোম টাউনে ফাইট হচ্ছে, হোম টাউন সাপোর্ট আছে, আর ডেরেক লুইস অনেক মোটিভেটেড। তাই সে নাকি তার কার্ডিও অনেক ইমপ্রুভ করছে just because of 5 round নো and নো নো serial gun. নো 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 নো, দ্যাটস কমপ্লিটলি, এটা জাস্ট ও বলার জন্য বলতেছে। আমরা জাস্ট যদি ইউএফসির যে প্রোমো ভিডিও গুলা দেখি, ওখানে ট্রেনিং এর কিছু ফুটেজ আছে। দের ইজ নো ওয়ে মানে কম্পারেবল ডেরেক লুইসের কার্ডিও আর সিরিয়াল গানের কার্ডিও। ডেরেক লুইস যাই বলুক, ডেরেক লুইস আমি তো কার্ডিও উইদিন দুজনে সেকেন্ড কম্পেয়ার রাউন্ড। করতেছি না, আমি বলতেছি যে সে তার কার্ডিও আগের চাইতে অনেক ইমপ্রুভ করছে, এবং সে এখন কার্ডিওর উপর বেশি ফোকাস করতেছে, কারণ সে বলছে আই অলরেডি হ্যাভ মাই রাইট হ্যান্ড। তো এখন কার্ডিওর উপর ফোকাস করতেছে অনেক বেশি। ইভেন তার কোচ যে তারও কার্ডিওর উপর ফোকাস করতেছে এবং তার লেগ কিকের উপর, কারণ যেহেতু সিরিয়াল গান অনেক বেশি লেগ কিক থ্রো করে, সো তার কোচের লেগ কিকের উপরও। এবং ইনফ্যাক্ট ডেরেক লুইস মুরিথাই কোচের সাথেও এখন প্র্যাকটিস করতেছে, জাস্ট অনলি বিকজ অফ সিরিয়াল গান গং গং। অলরাইট, আচ্ছা আচ্ছা মিস্টার এক্স, আমরা ভিডিওটা র্যাপ আপ করতে চাই। তোমার কি মনে হয়, তোমার ফাইনাল প্রেডিকশন কি, কে জিতবে এই ফাইটে?
আমার মতে যে আগে নকআউট করবে সেই জিতবে। তোমার কি মনে হয়? এটা খুব ফানি একটা প্রেডিকশন। আমার মনে হয় যে 5 রাউন্ডের পরে যার পয়েন্ট সব থেকে বেশি থাকবে সেই জিতবে, এইভাবে যদি বলি। বাট আমি অনেস্টলি বলতে আমি প্রিটি মাচ শিওর যে ডেরেক লুইসের কোনো চান্স নেই এই ফাইটে, যদিও সবাই বলে পাঞ্চিং চান্স, পাঞ্চার চান্স, এগুলো বলে আসলে কোনো লাভ নেই, কারণ স্ট্যাটিস্টিক্যালি যদি দেখি ডেরেক লুইসের উইনিং চান্স ইজ ভেরি লো। একটা পারফেক্ট পাঞ্চ ওকে ল্যান্ড করতে হলে ওকে সেভাবে সেট আপ করতে হবে, যেটা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ সিরিয়াল গান এত ফ্লুইডলি মুভ করবে, ওর মানে হেড মুভমেন্ট এভরিথিং বডি মানে সবকিছু মুভমেন্ট এত ফ্লুইড যে ডেরেক লুইস উইল হ্যাভ নো চান্স। অ্যান্ড আই থিঙ্ক ডেরেক লুইস উইল বি হিউমিলিয়েটেড ইন দিস ফাইট। অ্যান্ড খুবই ভালোভাবে সিরিয়াল গান জিতবে, এবং 2021-এ হয়তো আমরা একটা নিউ চ্যাম্পিয়ন দেখতে পারি, নট জাস্ট দ্য নিউ ইন্টারিম চ্যাম্পিয়ন, একটা নিউ হেভিওয়েট চ্যাম্পিয়নও হতে পারে যদি ইনগানের সাথে সিরিয়াল গানের ফাইট হয়। সো দ্যাটস মাই ফাইনাল প্রেডিকশন। আমারটাও সেম অনেকটা এরকম। যদি সিরিয়াল গান, আমার মনে হয় ওকে অনেক তাড়াতাড়ি সবকিছু দিয়ে দেওয়া হয়েছে ইউএফসি তে। যদিও সে প্রিপেয়ার্ড, বাট সে কতটা মেন্টালি প্রিপেয়ার্ড আই ডোন্ট নো। সে বারবার একটা কথাই বলে যে I don't have nothing to lose. I'm just 28 years old. Even if I lose, I'll come back strong. So এটা অনেক বড় একটা স্টেটমেন্ট। সে হারুক বা জিতুক এটাতে তার কিছু যায় আসে না। He'll come back strong. So he's there just because he wants to win the title. He wants to fight top guys. That's the reason. So let's see what will happen next. সবাই রবিবারে তাহলে দেখা হবে, বাংলাদেশ টাইম রবিবার সকালে। কে জিতুক সবাই জানাবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাই। Wrap this bitch up.